ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের আইডিএম এর এক্সটেনশন কিভাবে ব্রাউজারে ইনেবল করতে হয়। অনেক সময় আমাদের আইডিএম ইনস্টল করার থাকা সত্ত্বেও আমরা ব্রাউজারে আইডিএম এর যে এক্সটেনশনটা আছে সেটা দেখতে পাই না। দেখেন, আমার পিসিতে আইডিএম ইনস্টল করা আছে, বাট আমি যে আমার ব্রাউজারটি ওপেন করলাম, তো সেখানে যদি আমাদের এক্সটেনশন ম্যানেজার যে এক্সটেনশনগুলো সবগুলো থাকে যে জায়গাতে, সেটা ওপেন করলাম, কিন্তু এখানে আইডিএম এর এক্সটেনশনটা নাই। যদি আইডিএম এর এক্সটেনশন না থাকে, আমরা অনেকে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করি। তো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সময় এদিকে আমাদের একটা এক্সটেনশন শো করে যে এই ভিডিওটি ডাউনলোড করতে গেলে ডাউনলোড দিস ভিডিও, এই এই এটি তখনই আসে যখন আমাদের আইডিএম এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড করা থাকে। তো আমার এখানে শো করতেছে না, কারণ আমার ব্রাউজারে আইডিএম এর এক্সটেনশনটা এনেবল করা নাই। তো আজকে কিভাবে সহজে এরকম আইডিএম এর এক্সটেনশনটা আমরা ব্রাউজারে এনেবল করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা আইডিএম এর যে অফিসিয়াল পেজ সেখানে চলে যাবেন। আইডিএম লিখে আমি সার্চ করলাম গুগলে, তো এটি হচ্ছে আইডিএম এর অফিসিয়াল পেজ। সেখানে চলে যাব। একটু নিচের দিকে গেলে আমরা লক্ষ্য করব যে আইডিএম এক্সটেনশন ফর গুগল ক্রোম। আমরা যদি ক্রোমের জন্য ইনস্টল করতে চাই তাহলে এটিতে ক্লিক করব, এবং ফায়ারফক্সের জন্য এটিতে, এবং মাইক্রোসফট এডিজির জন্য এটিতে। তো আমি সাধারণত প্রথমে ক্রোমে ইনস্টল করব, তো ক্রোমের ক্লিক করলাম। ক্রোমে ক্লিক করার পরে কিন্তু আমরা অতি সহজেই এই অ্যাড এক্সটেনশনের অপশনটি চলে আসছে। আমরা অনেক সময় অনেক খোঁজাখাজির পরেও এই এক্সটেনশনটি ইনস্টল করতে পারি না। তো আজকে সবাই বুঝে নিলাম যে আইডিএম এর মেইন পেজেই কিন্তু এই এক্সটেনশনটি আছে, তো আমরা বাইরে খোঁজাখাজির কোনো প্রয়োজন নেই। তো অ্যাড টু গুগল ক্রোম, অ্যাড এক্সটেনশন, এই যে দেখেন আমাদের এক্সটেনশনটি ইনেবল হয়ে গেছে। তো এবার যদি আমরা ইউটিউবটা রিলোড দিই, তাহলে দেন এই যে ডাউনলোড দিস ভিডিওর অপশনটি চলে আসছে। এবার এখান থেকে আমরা ইচ্ছামতো ভিডিও ডাউনলোড করতে পারবো। তো এই ছিল আজকে ভিডিওটি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।